আজ আমি নিয়ে আসছি কাঁচকলার কোপ্তা। এটা হলো গোটা কাঁচকলা। আমি পুরো 3 পিস কাঁচকলা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এটা আস্তে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে এইভাবে রেখে দিচ্ছি। এবার আমি এটাও ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে। খোসাটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে আস্তে করে। নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম। আর এর সাথে আমি অ্যাড করছি একটা আলু সেদ্ধ। এই আলুটা আমি সেদ্ধ এতে দিয়ে দেবো। এবার আমি 1 পিস আলু আর কাঁচকলাটা এইভাবে মাখিয়ে নিচ্ছি। এতে কিন্তু গুটলি গুটলি থাকলে হবে না, পুরো ভালো করে মিহি করে মাখিয়ে নিতে হবে। আর আলুটাও এর সাথে একদম একটা সেদ্ধ আলু মাখাতে হবে। এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি। এবার আমি এটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর প্রথমেই বললাম এটা কিন্তু গুটলি গুটলি করে থাকলে হবে না, এটা খুব ভালো করে মাখাতে হবে এইভাবে। এভাবে মাখিয়ে নিলাম একদম, মানে একটাও গোটা থাকলে হবে না এটা। এবার মাখার পরে আমি এতে অ্যাড করছি, এটা হলো মরিচ গুঁড়ো। আর এটা দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর এটা হলো লঙ্কার গুঁড়ো আছে 1/2 চামচ। এটা আছে জিরে গুঁড়ো 1/2 চামচ। আর এটা আছে ধনে গুঁড়ো। আমি এতে অ্যাড করে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি এটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে নিলাম। এতে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। তারপরে দিচ্ছি আমি 1/2 বাটির মতো ধনেপাতা কুচি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এটা বেসন, 1 চামচ, 2 চামচ, 3 চামচ বেসন দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দিচ্ছি এবার নুন, স্বাদ অনুযায়ী মতো নুন দিতে হবে। এটা প্রায় আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। ওইভাবে মিশিয়ে নিলাম নুনটা। মেশানোর পরে এটা খুব ভালো করে মাখাতে হবে একসাথে। এইভাবে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখছে। খুব ভালো করে একদম মিক্সড করে নিতে হবে সব। এবার মাখা পুরো কমপ্লিট। আমি 1 পিস ডিম দিয়ে দিচ্ছি এতে। ডিমটা পুরো অ্যাড করে দিলাম এর সাথে। এবার ডিমটা এইভাবে ভালো করে চারিদিকে মাখিয়ে নিতে হবে, এটা মিক্সড করে নিতে হবে খুব ভালো করে। খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিলে একটু লেই ভাব হবে, কিন্তু ভাজতে গেলে খুব ভালো, ভাজাটা খুব ভালো হবে। এইভাবে মাখিয়ে নিলাম। খুব ভালো করে মিক্সড করতে হবে ডিমটা। এবার মাখাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি একটা কড়া বসিয়ে, কড়াটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এতে সাদা তেল। আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। একটু ছাঁকা তেলেই কাঁচকলার কোপ্তাটা বলো বা টিকিয়া বলো বা কাবাব বলো, একটু ছাঁকা তেলেই ভাজতে হবে এটা আর কি। তেলটা আমার গরম হয়ে গেছে। বেশি তেলটা কালো করে ফেললে হবে না। আর আমি এইভাবে আস্তে আস্তে করে এটা আমি দিয়ে দিচ্ছি তেলের ওপরে। এটা কেউ চ্যাপ্টা করেও দিতে পারো, বা এটা গোল করে দিলেও কোনো অসুবিধে নেই। এইভাবে দিয়ে নিচ্ছি আমি। আর গ্যাসটা কিন্তু খুব জোরে দিলে হবে না, একটু লোতে রাখতে হবে এটা। আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে। এইভাবে দিচ্ছি। এবার আমি এটা
আস্তে করে উল্টে দেবো, একটু পেছন সাইড মানে উল্টো সাইডে ভাজা হয়ে গেছে। এবার এইভাবে আস্তে আস্তে একটু উল্টে দিতে হবে, আর এইভাবে একটু চেপে দিতে হবে, এইভাবে চেপে চেপে দিতে হবে। তাহলে ভেতরটা খুব ভালো মুচমুচেও হবে, আর একদম লাল টাইপের হয়ে যাবে ভেতরে। এইভাবে চেপে চেপে ভাজতে হবে এটা। আমি এইভাবে উল্টে নিচ্ছি এটা। এইভাবে একদম চেপে দিতে হবে। আমার যেটা উল্টো পিঠটাও ভাজা হয়ে গেছে। আমি এই জন্য এইভাবে আস্তে করে তুলে নিচ্ছি, আর দেখো কত সুন্দর লাল হয়েছে। এইভাবে আস্তে আস্তে করে তুলে নিতে হবে। একদম এটা ছাঁকা তেলেই একটু ভাজতে হয়, এইভাবে ছেঁকে তুলতে হবে এটা, নাহলে প্রচন্ড তেল থেকে যাবে ভেতরে। এইভাবে তুলে নিচ্ছি আমি। এটা হলো পুরো রেডি। পুরো রেডি। আমার কাঁচকলার টিকিয়াটা বলো বা হলো কাবাব বলো, যেটা তোমরা ভালো বুঝবে, হ্যাঁ সেটা আমার পুরো রেডি। দেখো এটা, আর এটা আমি একটা ভেঙে দেখে নি যে কেমন হয়েছে। এতক্ষণ ধরে যে বানালাম, দেখা যাক হ্যাঁ কেমন হয়েছে। এই দেখো ভেতরে একদম কালারটা এইভাবে, আর একদম মচমচে হয়েছে, কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা। আর আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার করে দেবেন, আর আমার সঙ্গে সাথে থাকবেন। এভাবে সাজিয়েছিল, এভাবে সাজিয়ে নিলাম।